হ্যালো এভরিওয়ান, এটা সরস্বতী পুজোর দিনের ভ্লগ। সাজানোটা কেমন হয়েছে নিশ্চয়ই জানাবে। আমাদের ঠাকুরমশাই এসেছে অনেক দেরিতে, 9:30, 8টায় আসার কথা ছিল। পুজো টুজো হওয়ার পর আমি প্রসাদ খেয়ে মেকআপ করে রেডি হয়ে গেলাম। অ্যান্ড শাড়ি পরার পরে আর চুলটা ছেড়ে দেওয়ার পরে মুখটা কতটা চেঞ্জ হয়ে গেল, এটা উইদাউট এনি ফিল্টার আমার ভিডিও সানলাইটে। তারপর আমরা সাথে সাথে গেলাম ডমিনোজে, একদম ভেজ পিৎজা খেয়েছি। তারপর আমরা সিনেমা টিনেমা দেখে আমি সন্ধে বাড়ি এসে গেছিলাম কেক নিয়ে, কারণ কি 23rd জানে আমার পাপার বার্থডে, আর পাপাই এসেছে 9:30 অফিস থেকে। তারপর কিছু সরস্বতী পুজোর দিনেরই ছবি আমি এখানে অ্যাটাচ করে দিলাম। তারপর সরস্বতী পুজোর পরের দিন, মানে ফ্রাইডে সরস্বতী পুজো ছিল, আমরা সানডে আমাদের আসলো বাড়িতে নতুন স্কুটি। তারপর স্কুটিটাকে মা একটু সিঁদুর মাখিয়ে, মানে সিঁদুরের ফোঁটা দিয়ে, তারপর ধূপ দেখিয়ে ঘরে রাখলো। পরে পুজো করানো হয়েছে। তারপর আমাদের বাড়ির পাশে না, ঠিক পাড়ার পাশে একটা বিশাল বড় সরস্বতী পুজো হয়, পুরো থিম পুজো। আর এবার ওখানে কিছু কালী ঠাকুরের থিম করা হয়েছিল, আগেরবার বেনারস থিম ছিল। খুব সুন্দর প্যান্ডেলটা করেছে, মেলা হয়, বড় ফাংশন হয়। তারপর মেলাতে কিছু মানুষ মুখোশ পরে থিম ডান্স করছিল, খুব ভাল লাগছিল দেখতে। আপনারা এই থিম ডান্সটা একটু আগে দেখে নিন। হ্যাঁ, তো ওনারা এরকম ডান্স করার পরে হঠাৎ করে সবাইকে ভয় দেখাতে লেগে গেল। তো আমি ঠাকুরের প্রতিমার ছবিটা আমি লাস্টে অ্যাড করে দিয়েছি এই প্যান্ডেলের। দেখছেন কেমন মেয়েদের গলায় গান গাইলো, কি সুন্দর। আর মনে হলো নিজে হাত দিয়ে যেই চোখটা দিয়ে দেখালো, মনে হলো উনি আমার ক্যামেরাটা নোটিস করেছেন, উনি আমার ক্যামেরাতেই দেখালো। তারপর আমরা মেলাতেও অনেক খাবার খেয়েছি, সেগুলোর ছবি আমি লাস্টে দিয়েছি। কিন্তু আমরা তারপর পাশে একটা খুব সুন্দর ক্যাফে ছিল, ওখানে গিয়ে আমরা একটু স্টার্টার্স খেলাম আর চাউমিন খেয়েছি, সেটার আর ভিডিও করা হয়নি। আর একটা দেখুন কিউট প্রতিমা, এটা পাশেই প্যান্ডেলে ছিল। আর তারপর আমরা এগুলো মেলায় খেলাম। থ্যাংক ইউ।